আজ অনেক ছাত্র অনুপস্থিত। তাহলে এখানে আমরা এই যে অনেক ছাত্রই অনুপস্থিত আজ, দেখো এটা হলো সাবজেক্ট হিসাবে আমরা লিখব। তারপর দেখো অনেক ছাত্র, তাহলে এখানে আমরা লিখব মেনি স্টুডেন্টস। মেনি স্টুডেন্টস, অনেক ছাত্র অনুপস্থিত, অর্থাৎ হয় অনুপস্থিত। তাহলে এখানে আমরা একটা বি ভার্ব নিয়ে আসবো অ্যামিজারের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী। এখানে মেনি স্টুডেন্টস, অনেক ছাত্রই কি অনুপস্থিত। তাহলে এখানে আমরা আর অ্যাবসেন্ট, আর অ্যাবসেন্ট কবে? আজ, টুডে। ওকে, আমি এই বইটা 1.5 ঘন্টায় পড়ে ফেলেছি। তাহলে দেখো পড়ে ফেলেছি অর্থাৎ কাজটা হয়ে গেছে, ওই জন্য আমরা কি করব? V2 এ লিখবো। V2 এ বলতে কি পাস্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা লিখতে পারি আই রিড, এটা হলো V2। আমরা কি জানি যে V1, V2 আর V3। আর রিডের এই যে রিডটা, এর 3টে ফর্ম কিন্তু একই, READ রিড, READ রিড, READ রিড। ওকে, তাহলে এখানে আই রিড, আমি পড়ে ফেলেছি। আচ্ছা, এখানে যদি আমরা সাবজেক্ট হিসাবে হি দিতাম তাহলে হির পরে রিড বসাতাম, শুধু রিড। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যদি করতাম তাহলে কি করতাম? হির পরে রিডস দিতাম। আমরা জানি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরে এস বাই এস যুক্ত করি। যেহেতু এখানে পাস্ট টেন্স, হি যদি থাকতো বা সে যদি থাকতো তাহলে তারপরে শুধু রিড বসাতাম। কেন? পাস্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে সাবজেক্টের পরে শুধু V2 বসে, আর 3টে ফর্ম একই। ওকে, তাহলে আই রিড, আমি পড়ে ফেলেছি এই বইটা। দিস বুক, দিস বুক, এই বইটা। এবারে দেখো কত সময়ের মধ্যে? 1.5 ঘন্টায়। 1.5 ঘন্টাকে ইংরেজি কি বলবো? দেখো ইন 1 and a half hour। এটা পুরোটা অর্থ কি বাংলাতে? 1.5 ঘন্টা, ইন 1 and a half hour। ওকে, ডজন ডজন কলা রাখা আছে। তাহলে এখানে ডজন ডজন কলা, ডজনস, এস যুক্ত করে দেবো। কি? DOZENS, ডজনস মানে ডজন ডজন। তাহলে ডজন মানে কি? 1 ডজন বোঝাচ্ছে, 1 ডজন। কিন্তু যখন আমরা এস যুক্ত করবো ডজনস, তখন কি 1 ডজনের বেশি, ডজন ডজন, প্লুরালে লেখা হয়ে যাচ্ছে, ডজনস অফ। ওকে, তাহলে কি ডজনস অফ ব্যানানাস, ডজন ডজন কলা রাখা আছে। তাহলে এখানে আমরা লিখব আর দেয়ার, সেখানে হয়, সেখানে মানে সেখানে বলতে কি কোন এক জায়গায় রাখা আছে। আমার কাছে যথেষ্ট ফল নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে আমি লিখতে পারি যে আই নেই, নেগেটিভ। তাহলে আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ মানে কি? ডোন্ট হ্যাভ মানে নেই, নেই বোঝাচ্ছে নেগেটিভে। এখানে হ্যাভ অর্থ কিন্তু অধিকার। তাহলে আই হ্যাভ আমার আছে, কিন্তু নেই, আই ডোন্ট হ্যাভ। নেই, ডোন্ট হ্যাভ, আছে আই হ্যাভ। কি নেই? যথেষ্ট ফল, এনাফ ফ্রুট, এনাফ ফ্রুট। ওকে, যথেষ্ট ফল। তারপর দেখো শেষের বাক্য, ছাত্রদের সংখ্যা কমে যাচ্ছে। এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এইভাবে কিন্তু অনবরত আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।